আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে একদমই সাদা চমচম মিষ্টির মতো হলেও এটা কিন্তু খেতে হয়েছে একদমই ভাপা পুলি পিঠার মতো। একদমই নো ফেল একটা রেসিপি। মিষ্টি বলেন আর পিঠা বলেন, সে যাই বলেন না কেন, এই শীতে একবার হলেও এই পিঠা মিষ্টিটা তৈরি করে সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব 1.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে সমপরিমাণ পানিও নিতে পারেন। দুধটা দিলে এই পিঠাটা খেতে একটু বেশি মজা লাগে, তাছাড়া আর কিছুই না। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার দুধের সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অপেক্ষা করতে হবে দুধে একটা বলক আসার জন্য। দুধটাকে জাল করে ঘন করা বা কমিয়ে ফেলার কিন্তু কোনোই দরকার নেই, শুধুমাত্র একটা দুইটা বলক চলে আসলেই হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এবার চালের গুঁড়াটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চুলা হিটটাকে একদম লোতে করে দিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এভাবে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু সফট হবে। পিঠা বা মিষ্টির জন্য আমি একটা পুর তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সঙ্গে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। চুলা হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত এগুলোকে নাড়তে থাকবো, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন গুড়টা গলে গেছে। গুড় আর নারকেল থেকে কিন্তু অনেকটাই পানি ছড়াবে, এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো। গুড় আর নারকেল থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পুরটা এখন অনেকটাই ঝরঝরে টাইপের হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। এদিকে 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু আমাদের এই ডোটা এখন অনেকটাই নরম হয়ে আসছে। এরপর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে একটু করে লেচি নিয়ে নিব। এরপর হাতের সাহায্যে এইভাবে গোল গোল ঘোরাবো আর মাঝখানে একটু জায়গা করে রাখবো। এবার আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে এখানে কিছুটা পুর দিয়ে দিব। এরপর চারপাশ থেকে এনে মুখটাকে একটু বন্ধ করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে আমি চমচমের শেপটা দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি চমচম দেখতে কিন্তু একটু লম্বাটে হয়, লম্বা করে তৈরি করলে দেখতে একটু সাদা চমচম মিষ্টির মতো লাগে, এই আর কি। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, আর এগুলোকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ভাপে দিয়ে ফেলবো। খুব একটা বেশি দেরি না করাই ভালো হবে। ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর একে একে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্টিমার ছাড়াও নর্মাল একটা পাতিলে এই পিঠাগুলোকে ভাপে দিতে পারবেন। একটা নর্মাল পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, উপরে বসিয়ে দিবেন একটা ছাঁকনি, এর উপরে পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর মাত্র 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এই পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আপনারা চাইলে এই পিঠা বা মিষ্টিগুলোকে মাওয়াতে একটু গড়িয়ে নিতে পারেন, অথবা চাইলে গুঁড়া দুধেও গড়িয়ে নিতে পারেন। তবে আজকে আমি এখানে নিয়েছি শুকনো নারিকেলের গুঁড়া। এগুলোতে আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল শুকনো চালের গুঁড়া দিয়ে চমচম পিঠা বা চমচম পুলি পিঠা। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করছি আমার আজকের সহজ আর একদমই ইউনিক পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।